ইরান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। গত বছরের জুনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যদি প্রয়োজন পড়ে তাই যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে। ট্রাম্প আরও বলেন, আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের উপর কড়া নজর রাখছি। কয়েকদিন ধরে ইরান ট্রাম্প পাল্টাপাল্টি করা বক্তব্যে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলার জবাবে যদি তার জীবনের ওপর কোনো আক্রমণ হয় তবে যুক্তরাষ্ট্র তাদের এই পৃথিবীর বুক থেকে মুছে দেবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান গতকাল বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন তারা ইরানে বিক্ষোভের উস্কানি দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেন তারা কাপুরুষের মতো 12 দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে। ইরানে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা ও 12 দিনের আরোপিত যুদ্ধ থেকে তাদের যে শিক্ষা হয়েছে, ভুল হিসাব এড়াতে তারা যেন তা থেকে শিক্ষা নেয়, নতুবা তাদের আরও যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া টানা 2 সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে বড় ধরনের চাপে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত আন্দোলনটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। আন্দোলন নিস্তেজ হওয়ার তেহরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আপাতত কমেছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক প্রক্রিয়ার সুযোগ কাজে লাগানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সতর্ক বার্তা দিতে গিয়ে আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের আঙুল ট্রিগারে, অন্য যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত। সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নে আমরা সম্পূর্ণ প্রস্তুত। পৌশি মারিয়া, ফেস দ্য পিপল।